আসসালামু আলাইকুম। আমি আবু তালহা ফ্রম ইউনিক বিড। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে বিনান্স ইউজ করে হ্যামস্টার কম্বাটের যেই টোকেন, কয়েন, পয়েন্ট যেটাই বলেন না কেন সেটা কিভাবে সেল করবেন এবং সরাসরি কিভাবে আপনারা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট উইথড্র নেবেন। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করবেন। প্রথমেই আমি চলে যাচ্ছি বিনান্স অ্যাপের মধ্যে। যাদের বিনান্স অ্যাকাউন্ট নেই তারা আমার চ্যানেল ভিজিট করবেন, ফার্স্টেই আপনারা ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে একটি বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অবশ্যই আপনারা KYC ভেরিফাই করে নেবেন, নাহলে কিন্তু আপনারা ডলার বাই সেল করতে পারবেন না। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একদম নিচে ওয়ালেটস অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং আমি যেখানে ক্লিক করব সেখানে কিন্তু একটা গোল সার্কেল একটি ট্যাপ অপশন দেখাবে, ঠিক আছে? তো সেখানে আপনারা ফলো করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে স্পোর্ট যে অপশনটা আছে, এই অবস্থায় আপনার যে হ্যামস্টার কম্বাটের টোকেনগুলো আছে এইগুলো কিন্তু এইখানে শো করবে এবং কত ডলার হবে সেই টোকেনগুলোর বা পয়েন্টগুলোর সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো এখন আমি ক্যাটি নামক একটি টোকেন আছে, এটা আপনাদেরকে বাই সেল করে দেখাবো। যেহেতু হ্যামস্টার কম্বাটের পেমেন্ট দিতে এখনও 6 দিন দেরি আছে, আজকে মাত্র 20 তারিখ, তাই আপনাদেরকে ক্যাটির মাধ্যমে দেখাবো ক্যাটি সেল করে। তো আমি যেখানে ক্যাটি বলবো আপনারা সেখানে ভেবে নেবেন আমি হ্যামস্টার বলছি, হ্যামস্টার কম্বাট, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যারা বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে। তো আমি ক্যাটি টোকেনের মাধ্যমে আপনাদেরকে যে কাজগুলো করে দেখাবো সেম প্রসেসে আপনারা হ্যামস্টার কম্বাটের সমস্ত কাজগুলো করতে পারবেন, শুধু নামটা ডিফারেন্ট। যেহেতু আমি আপনাদেরকে আগে থেকে দেখাচ্ছি তাই ক্যাটি টোকেন ব্যবহার করতেছি। তো স্পোর্টসে আসার পরে এখানে আপনারা আপনাদের কয়েনগুলো দেখতে পাবেন। তো এই কয়েনগুলো আপনাকে ফান্ডিংয়ে আনতে হবে। ফান্ডিংয়ে আনার আগে আপনাকে এই কয়েনগুলো আপনাকে সেল করতে হবে হ্যামস্টার কম্বাটের। তো এটা সেল করার জন্য আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, তো আমরা এখানে চলে আসব। ট্রেড নামক যে অপশন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন বাম পাশে CATI/USDT, এখানে ক্লিক করবেন। অ্যারো এখানে ক্লিক করার পরে এখানে USDT সিলেক্ট রাখবেন। সার্চ অপশনে এসে সার্চ করবেন হ্যামস্টার লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড। তো এখানে কোনো কিন্তু রেকর্ড শো করতেছে না, অর্থাৎ হ্যামস্টার কম্বাটের যে লোগোটা আছে, নামটা আছে, এটা কিন্তু শো করতেছে না। যেহেতু 26 তারিখে পেমেন্ট করবে, আজকে 20 তারিখ, তাই শো করতেছে না। তো যখন 26 তারিখ পার হয়ে যাবে বা 26 তারিখের দিনে এটা কিন্তু এখানে শো করবে, যেখানে আমি ট্যাপ করতেছি। তখন আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমি আপনাদেরকে ক্যাটি টোকেন দেখাবো তাই এখানে ক্যাটি লিখলাম, সাথে সাথে এখানে ক্যাটি সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। তো যখন ক্যাটি লিখবো বা হ্যামস্টার কম্বাট লিখবো তো সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমরা জাস্ট সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পরে এখানে বাই অপশন থাকবে, আমরা জাস্ট এখানে সেল যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে লিমিট নামক একটি অপশন আছে, অ্যারো আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি আপনাদেরকে দুইটার কাজ দেখাবো, লিমিট এবং মার্কেট। তো ফার্স্টে লিমিটের যে কাজটা সেটা আমরা আপনাদেরকে বোঝাই নিই। সেটা হচ্ছে এখানে যখন লিমিট সেট করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি যেখানে ট্যাপ করতেছি এখানে দেখতে পাচ্ছেন 1.08 সেন্ট, $1.08 দেখতে পাচ্ছেন। আজকের 1 ক্যাটি সমান কত ডলার সেটা কিন্তু প্রাইস দেখাচ্ছে। তো এটা কিন্তু প্রাইস ওঠানামা করবে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে এটা কিন্তু ওঠানামা করবে। তো আপনি কোন প্রাইসে বিক্রি করতে চাচ্ছেন বা এখানে যে প্রাইসটা দেখাচ্ছে এর থেকে যদি আপনি বেশি প্রাইসে বিক্রি করতে চান আপনার টোকেনটা, সেক্ষেত্রে লিমিট অপশন ইউজ করে আপনি কাজটা করতে পারবেন। তো এখানে যে প্রাইসটা আছে এটার থেকে আমি একটু বেশি প্রাইসে বিক্রি করতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস USDT যে অপশনটা আছে, এখানে এসে আমি দেখতে পাচ্ছেন 0.08 যে অপশনটা আছে, তো এখান থেকে আমি 10 সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? 1.10 সেন্ট, ঠিক আছে? তো 1.10 সেন্ট যখন আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট ক্যাটি যে অপশনটা আছে এখানে আমি কত ক্যাটি বিক্রি করতে চাচ্ছি, আমার যদি বা আপনার যদি অ্যামাউন্ট জানা থাকে তাহলে কিন্তু সেটা লিখে দিতে পারেন। তো যদি অ্যামাউন্ট না জানা থাকে তাহলে যে
এইখানে একটি অপশন আছে, এটা আপনারা 100% করে দেবেন। যদি আপনারা আপনার ব্যালেন্সে যতগুলো কয়েন বা টোকেন আছে এগুলো সমস্ত কিছু বিক্রি করতে চান তাহলে 100% সিলেক্ট করে দেবেন। এবং এখানে সেল ক্যাটি নামক যে অপশনটা আছে এখানে আপনাদের ক্ষেত্রে সেল হ্যামস্টার বা হ্যামস্টার কনভার্ট লেখা থাকতে পারে। তো এখান থেকে আমি সেল ক্যাটি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে অর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। যখন মার্কেটে $1.10 যখন মার্কেটে উঠবে প্রাইসটা, যে এখানে যে প্রাইসটা আছে উঠবে, সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেই টোকেনটা বা কয়েনটা সেল হয়ে যাবে। সেল হওয়ার পরে এখানে ওয়ালেটে আসার পরে আপনারা যে স্পট আছে স্পট ওয়ালেট এখানে থাকবে, পরে স্পট ওয়ালেট থেকে আপনাকে ফান্ডিংয়ে নিতে হবে। যাই হোক, ট্রেডে আসার পরে দ্বিতীয় নম্বরে যে অপশন আছে মার্কেট, এই অপশনটা সিলেক্ট করার পরে এখন মার্কেট প্রাইস যেটা আছে বা যে দাম আছে এই দামে যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনারা এখান থেকে ফুল সিলেক্ট করে দেবেন। প্রথমে যেটা বললাম সেটা আপনারা প্রাইস জানা থাকলে প্রাইস এখানে অ্যামাউন্ট উল্লেখ করবেন, না জানা থাকলে উল্লেখ করার প্রয়োজন নেই, এটা আপনারা 100 করে দেবেন। তো এখন যে প্রাইসটা আছে এই প্রাইসে আমি বিক্রি করতে চাচ্ছি। তো বিক্রি করার জন্য বা সেল করার জন্য এখানে সেল ক্যাটি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু সেল হয়ে গিয়েছে। আমরা যদি ওয়ালেটস যে অপশনটা আছে এখানে চলে আসি এবং সার্চ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাটি টোকেনটা আছে এটা কিন্তু এখানে 0 শো করতেছে। আমাদের কিন্তু ক্যাটি টোকেন যেটা আছে এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে, বিক্রি হয়ে আমাদের ডলারে কনভার্ট হয়ে গিয়েছে। তো যখন আমরা স্পোর্ট যে অপশনটা আছে এই অপশনে আসব, এটা কিন্তু এখানে ডলার শো করতেছে এবং আমাদের যে ক্যাটি টোকেনটা আছে এটা কিন্তু এখানে 0 হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে হ্যামস্টার যে কনভার্ট আছে এটা কিন্তু 0 হয়ে যাবে। এখন এখানে স্পোর্ট থেকে ফান্ডিংয়ে নিয়ে যাওয়ার জন্য এই ডলারটা এখানে ট্রান্সফার যে অপশনটা আছে এই ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে উপরে ফ্রম এবং টু। ফ্রমে আপনাকে স্পট ওয়ালেট সিলেক্ট করতে হবে এবং টু যে অপশনটা আছে এখানে ফান্ডিং সিলেক্ট করতে হবে এবং কয়েন যে অপশনটা আছে এখানে আমরা ইউএসডিটি রেখে দিচ্ছি, এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দেব। যেহেতু আমাদের অ্যামাউন্ট জানা নাই তাই এখানে ম্যাক্স যে অপশনটা আছে এখানে ক্লিক করে কনফার্ম ট্রান্সফার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এখন এখানে ওকেতে প্রেস করে দেব। আমাদের স্পটে কিন্তু কোনো ডলার নেই, সমস্ত কিন্তু 0 শো করতেছে। এটা কিন্তু এখন ফান্ডিংয়ে চলে এসেছে এবং আমাদের মোট যে ডলার আছে সমস্ত কিছু কিন্তু এখানে শো করতেছে। এখন আসা যাক, এখন আমরা যে ডলারটা আছে ফান্ডিংয়ে এই ডলারটা কীভাবে P2P যে অপশনটা আছে এই অপশনের মাধ্যমে বাই সেল করব। তো এটা আমি আপনাদেরকে অন্য একটি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেখানে আপনারা ফলো করুন। ফার্স্ট অফ অল আমরা ফান্ডিং যে অপশনটা আছে এখান থেকে P2P যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেব। দেন আপনাদের এখানে বাই যে অপশনটা আছে এটা সিলেক্ট করা থাকবে। আমরা যেহেতু সেল করব তাই সেল অপশনে ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন একটি এক্সপ্রেস অপশন আছে। আপনারা যখন নতুন ওপেন করবেন এটা ওপেন হয়ে থাকবে, আপনারা ডান পাশে P2P সিলেক্ট করে দেবেন এবং পাশেই দেখতে পাচ্ছেন BDT লেখা রয়েছে। এখানে আপনাদের ক্ষেত্রে USDT থাকতে পারে। তো এখানে ক্লিক করে আপনারা BDT কারেন্সি সিলেক্ট করে নেবেন, তাহলে বাংলাদেশের $1 কত রেট পাওয়া যায় সেটা কিন্তু এখানে দেখাবে। তো এখন এখানে আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শপের নাম। তো এই শপে তারা কয়টা ট্রেড করেছে এবং কত পার্সেন্ট তাদের রিভিউ রয়েছে, নেগেটিভ পজিটিভ কত পার্সেন্ট রিভিউ রয়েছে, তারা কত মিনিটের মধ্যে রেসপন্স করে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আপনারা দেখতে পাবেন আপনারা সর্বনিম্ন কত টাকা বা কত ডলার তাদের কাছ থেকে সেল করে নিতে পারবেন সেটাও কিন্তু দেখাবে এবং সর্বোচ্চ দেখাবে। তাই আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি এখানে কিন্তু আপনি যদি $100 সেল করেন সেক্ষেত্রে $100 রেট কিন্তু এক ধরনের হবে, যদি $15 সেল করেন তাহলে $15 রেট কিন্তু আরেক ধরনের হবে। এখানে দেখতে পাচ্ছেন 126 টাকা রেট রয়েছে, 126 টাকা 73 পয়সা সর্বোচ্চ, এটা পারফেক্ট মানিতে রয়েছে। এখন আমরা চাইলে কিন্তু এখানে এই টাকাটা বিকাশ, রকেট, নগদ এই ব্যাংকিংগুলোর সাহায্যে কিন্তু নিতে পারবো। তো এখানে পারফেক্ট মানি শো করতেছে। তো আমরা এখান থেকে পেমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মেথডগুলো কিন্তু শো করতেছে। আপনারা যে মেথডে এই টাকাটা উইথড্র নিতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেলের পাশে বিকাশ লেখা রয়েছে। আপনারা যদি একসাথে 2, 3টা, 4, 5টা
এখানে মেথড সিলেক্ট করতে পারবেন, তাহলে দেখতে পাবেন কোন মেথডে কত টাকা প্রাইসে বা ডলার প্রাইস দিচ্ছে বা ডলার আপনি সেল করতে পারবেন কোন মাধ্যমে কত টাকা। তো এখন আমরা এখানে অ্যামাউন্ট নামক একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে 1500 সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু আমরা 1500 টাকা বা $15 আমরা সেল করব, তাই 1500 সিলেক্ট করে দিলাম। তো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে তারা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা তারা দিতে পারবে। তো যাই হোক, এখান থেকে আমরা যে সেল অপশনটা আছে সেল অপশনে ক্লিক করে দিব। তো সেল অপশনে ক্লিক করার পরে আমাদের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা যে অপশনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মার্ক করে। তো এখানে ক্লিক করবেন, এরপরে আপনারা বিকাশ, রকেট, নগদ এখানে আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য, নাম্বার অ্যাড করার জন্য এখানে যে প্লাস অপশন আছে প্লাসে ক্লিক করবেন। তো এখানে আমি একটি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, ওয়ালেট নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা রিমার্ক অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে এখানে সিকিউরিটি কোড হিসাবে আপনাকে গুগল অথেন্টিকেটর এবং জিমেইল আপনাকে কোডগুলো এখানে বসিয়ে দিতে হবে। গুগল অথেন্টিকেটরে গিয়ে আপনাকে কোডটা নিয়ে আসতে হবে, দেন ইমেলে যে কোডটা যাবে এরপরে ইমেলের কোডটাও এনে এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, আপনি যেই নাম্বারটা অ্যাড করতে যাচ্ছেন সেটা অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা বাই ফ্ল্যাট একটি অপশন আছে, এখানে যদি সিলেক্ট থাকে তাহলে আপনারা বাম পাশে বাই ক্রিপ্টো যেটা আছে এখানে ক্লিক করে রাখবেন। যেহেতু আমরা ক্রিপ্টো সেল করতেছি, ক্রিপ্টো অর্থাৎ ইউএসডিটি, এটা হচ্ছে একটি ক্রিপ্টো, তো তাই এখানে ক্রিপ্টো সিলেক্ট করে রাখবেন। তো ক্রিপ্টো তো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি লাল ওয়াটারমার্ক দেখাচ্ছে যে এখানে আমাদের যে ডলারটা আছে এটা স্পটে আছে, এটা ফান্ডিংয়ে নিতে হবে। তাই আমরা এখানে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর এটা কিন্তু স্পট থেকে ফান্ডিংয়ে চলে এসেছে এবং আমাদের ডলারটা কিন্তু এখানে সর্বমোট $13.78 এটা কিন্তু শো করতেছে। আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন টার্মস একটা অপশন রয়েছে, এখানে আপনি যার কাছে ডলার সেল করতেছেন তারা বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রাখে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা পড়ে নেবেন, তারা কি বলতেছে এগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবেন। এরপরে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যার কাছে আপনি ডলারটা সেল করতেছেন সে যদি অনলাইনে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পেমেন্ট করে দেবে, আর যদি অফলাইনে থাকে তাহলে কিছুক্ষণ দেরি হবে। তো ততক্ষণ আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। পাশাপাশি আপনারা চ্যাট নামক একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে এখানে যাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যেভাবে চ্যাটিং করেন এভাবে আপনারা চ্যাটিং করতে পারবেন, কোনো সমস্যা হলে তাদেরকে জানাতে পারবেন। যাই হোক, এখন আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পরে আমরা পেমেন্টটা কিন্তু পেয়ে যাব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু বিকাশ অ্যাকাউন্টে একটি SMS চলে এসেছে এবং এখানে কিন্তু আমরা তাদের পেমেন্টটা পেয়ে গেছি 1711 টাকা। তো এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা যদি নোটিফিকেশন প্যানেলটা সোয়াইপ করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাশ ইন পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এটা সেল করতে পারবেন। তার পাশাপাশি এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, পেমেন্ট রিসিভ যে অপশনটা আছে নিচের দিকে, এখানে আপনাকে পেমেন্ট রিসিভে ক্লিক করে নিচে একটি অপশন আছে আই হ্যাভ ভেরিফাইড দ্য যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তাহলে এটা কিন্তু রিলিজ হয়ে যাবে, আপনি যে ডলারটা তাদের কাছে সেল করতেছেন তাদের কাছে রিলিজ হয়ে যাবে। যতক্ষণ আপনি এই অপশনে ক্লিক না করবেন ততক্ষণ কিন্তু রিলিজ হবে না, তাদের কাছে টাকা পৌঁছাবে না বা ডলার পৌঁছাবে না। তো ডলার যদি না পৌঁছায় তারা কিন্তু হাতে পাবে না তাদের ডলারটা। তো এখানে বাইন্যান্সের আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাইন্যান্স থেকে আপনি কখনোই স্ক্যামে পড়বেন না বা স্ক্যামের শিকার হবেন না। আপনি যে ডলারটা কিনবেন সেই ডলারটার পেমেন্ট যতক্ষণ, আপনি যে ডলারটা বিক্রি করবেন সেই ডলারটা যতক্ষণ সেল দেওয়ার পরে যতক্ষণ পেমেন্ট না পাবেন ততক্ষণে আপনি রিলিজ অপশনে ক্লিক না করলে এটা কিন্তু রিলিজ হবে না। তো রিলিজ না হলে কিন্তু আপনার ডলারটা কিন্তু তার অ্যাকাউন্টে যাবে না। তো রিলিজ করে দেওয়ার পরেই কিন্তু তার অ্যাকাউন্টে আপনার এই ডলারটা চলে যাবে এবং আপনাকে যে পেমেন্টটা করেছে সেটা কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। তো এইভাবেই আপনারা খুব সহজেই বিনান্সের মধ্যে আপনাদের যে টোকেনগুলো আছে এগুলো সেল করতে পারবেন। তা আমি মনে করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।